আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ কিছুদিন আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এক ভাই আমাকে কমেন্ট করেছে, এক ভাই না অনেকেই তো কমেন্ট করেন। তো যাই হোক, আজকের একটা কমেন্টের রিপ্লাই দিই। তা বিষয়টা হচ্ছে, এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার একটা সিডি 170 ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা সিলিন্ডার পিস্টন আপনি চেঞ্জ করেছেন, করার পরে আপনার সাইলেন্সার দিয়ে মোবিল আসছে। তা এটার কি করণীয় সেই বিষয় নিয়ে আপনি আর কি কমেন্টটা করেছেন। তা বিষয়টা হচ্ছে ভাই, নতুন সিলিন্ডার পিস্টন চেঞ্জ করার পরে অনেক সময় দেখা যায় যে এরকম মোবিল আসে। তা কী কারণে আসে তা সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে, দেখুন, যখন সিলিন্ডার পিস্টন আমরা চেঞ্জ করি, দেখবেন যে নতুন সিলিন্ডারের মধ্যে পালিশের দাগগুলো থাকে। পালিশের দাগগুলো কীরকম দেখেন, সিলিন্ডারের ভিতরে যখন পালিশ করে তখন দেখবেন যে হালকা সরু চেরা চেরা যে দাগগুলো থাকে, এই দাগের মধ্যে দিয়ে কিন্তু মোবিলটা পিছন দিক দিয়ে আসা শুরু করে। তা যখন রিংগুলো সিলিন্ডারের গা দিয়ে যখন চলে, তখন ওই মোবিলটা যাতে না আসতে পারে এর জন্য কিন্তু মোবিল রিংটা ব্যবহার করা হয়। তা যেহেতু মোবিল রিং এখানে মোবিলটাকে সেফটি রাখে, আর তাছাড়া কম্প্রেসার রিং থাকে আর টপ রিং থাকে। তা কম্প্রেসার রিং এর কাজ হচ্ছে কি, কম্প্রেসারটাকে আটকানো, আর মোবিল রিং এর কাজ হচ্ছে মোবিলটাকে গার্ড করা। তা কি হয়, এই সিলিন্ডারের গায়ে যখন মোবিল লেগে থাকে, তা সেই অবস্থায় দেখা যাচ্ছে যে মোবিলটাকে চেঁচে ভালো করে পিছন দিকে নিয়ে যেতে পারে না। তখন হয় সমস্যা, মানে কি, ওই যে গ্যাপগুলো থাকে সিলিন্ডারের ভিতরে, যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপের মধ্যে মোবিলটা থেকে যায়। আর তখন কি হয়, ওই মোবিলটা অনেক সময় ওর ভিতরে যে থাকা অবস্থায় আবার যখন পিছন থেকে সামনের দিকে আসা শুরু করে পিস্টনটা, তখন এই মোবিলটাকে সামনে নিয়ে আসে। সামনে কিভাবে নিয়ে আসে, এবার দেখুন একটা জিনিস, যখন পিস্টন পিছন দিকে আসে, মনে করেন সাইলেন্সারের মুখ বা এয়ার ক্লিনারের মুখ দুটো ভ্যালভ আটকানো থাকলো। এইবার তাতে করে কি হলো, একটা ভিতরে প্রচণ্ড একটা প্রেশার, মানে টান চলে আসে। যেরকম সিরিঞ্জগুলো আছে না, আমরা দেখা যাচ্ছে যে মুখটা বন্ধ করে দিয়ে আমরা পিছন থেকে টানলে পারে দেখেন যে সিলিন্ডারের ভিতর একটা বায়ুশূন্য জায়গা তৈরি হয়, আর সেই জায়গাটায় প্রচণ্ড একটা প্রেশার থাকে। তা এই প্রেশারে যখনই ওই পিস্টনটা পিছন দিকে চলে আসে, তখন সামনের দিকে বায়ুশূন্য অবস্থায় চলে আসে, আর পিছন দিকে তখন চিন্তা করে যে বাতাসটা কিভাবে সামনের দিকে ঢুকবে, এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়। তা যেহেতু গ্যাপ, সিলিন্ডারের গায়ে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপের মধ্যে যেহেতু মোবিল থাকছে, এবার পিস্টন যখন পিছিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, পিছন থেকে বাতাসটা চলে আসছে। তা বাতাসটা যখন চলে আসে, সেই সময় কিন্তু অলরেডি ওই মোবিলটা সামনের দিকে চলে আসে। এই হচ্ছে বিষয়। তা যখন এই মোবিলটা সামনের দিকে চলে আসলো, তখন কি হলো, এদিকে যে তেল দিচ্ছে আর এদিকে মোবিল, দেখেন তেল যতটা দেওয়ার ততটা তো দিচ্ছেই, প্লাস কি বাড়তি যেটুকু মোবিল থাকছে এইটুকু আর পোড়াতে পারে না। তখন কি হয়, সাইলেন্সারের ভ্যালভ ফাঁকা থাকে আর ওখান থেকে বেরিয়ে চলে আসে। তা এই হচ্ছে একটা কারণ। আর দুটো কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে 99% ইঞ্জিনেই দেখা যায় যে আপনার সাইলেন্সার দিয়ে যখন ওই মোবিলটা গড়িয়ে পড়ে, তখন দেখবেন যে খুব হালকা পাতলা হয়। তা 99% ইঞ্জিনে আপনার ধরে নিতে হবে যে এটা মোবিল নয়, এটা ডিজেল। তার কারণ, যদি নজেলে অতিরিক্ত তেল দেয় বা কাঁচা তেল দেয়, তখন কিন্তু পোড়াতে পারে না। অতিরিক্ত যে তেলটা, সেটা পোড়াতে পারে না, আর সেই তেলটাই সাইলেন্সারের মধ্যে দিয়ে বেরিয়ে চলে আসে। এটাই হচ্ছে প্রবলেম। তা আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিষয়টা হচ্ছে, আপনারা আমার কাছে অনেকেই ফোন নাম্বারটা চান, আমার অসুবিধা হয় যেহেতু কাজের মধ্যে থাকি। আর এই ফোন নাম্বার দিলে আপনি বুঝতেই তো পারছেন যে আপনার মতো আরও অনেকেই আছে।
তারা কিন্তু এই ধরনের সমস্যা করবে, আর এতে করে আমার একটু প্রবলেম হবে। তা যাই হোক, আমি চেষ্টা করছি, আমি চিন্তাও করছি যে না ফোন নাম্বার দেব। তা যাই হোক, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।